বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইসলামী শরিয়া আইনের অবজেক্টিভস নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতিপূর্বে ইসলামী আইনের 5টি উদ্দেশ্য সম্পর্কে স্বল্প আকারে বলেছি। আজকে আমরা একটি একটি করে আলোচনা করব। আজকের এপিসোডে আমরা শুধু ইসলামী শরিয়ার প্রথম উদ্দেশ্য ধর্মের সুরক্ষা সম্পর্কে আলোচনা করতে চাই। ইসলামী শরিয়া আইনের একটি প্রধান উদ্দেশ্য হলো ধর্মের সুরক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মের সুরক্ষা বলতে আমরা আসলে কি বুঝব? ইসলামী শরিয়া আইন ধর্মকে কিভাবে সুরক্ষা প্রদান করবে? মোটা দাগে এর অর্থ হচ্ছে, ইসলামী শরিয়া বা ইসলাম যে সকল বিষয়কে নিষিদ্ধ করেছে সে সকল বিষয়গুলি ইসলামী শরিয়া আইনও মান্য করে চলবে। অর্থাৎ ইসলামী শরিয়া আইন এমন কোনো আইন প্রণয়ন করবে না যা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক, এবং ইসলাম যেটিকে হারাম ঘোষণা করেছে, অবৈধ ঘোষণা করেছে, ইসলামী শরিয়া আইনও সেটিকে অবৈধ ঘোষণা করবে এবং সেটিকে কোনোভাবেই বৈধতা প্রদান করবে না। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে এটি বলতে পারি, ইসলামী শরিয়া আইন প্রণয়নের মাধ্যমে ইসলাম যে সকল বিষয়কে বৈধ ঘোষণা করেছে সকল বৈধ বিষয় প্রয়োজনীয় অংশ হিসাবে মানব জীবনের প্রয়োজনীয়তা আলোকে সেটি সন্নিবেশিত হবে। যেগুলিকে অবৈধ ঘোষণা করেছে সেগুলিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করবে এবং সেগুলিকে কখনোই বৈধতা প্রদান করবে না, আইনগত বৈধতা প্রদান করবে না। এটি হচ্ছে ইসলামী শরিয়া আইন, এর মাধ্যমে ধর্মের সুরক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।